আসসালামু আলাইকুম। যারা কোরআনিক কনসিস্টেন্সি টেমপ্লেট নিয়েছেন তাদেরকে আমাদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। কোরআনিক কনসিস্টেন্সি ড্যাশবোর্ডটা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টেমপ্লেটে কি কি পাবেন, কিভাবে ব্যবহার করবেন, কতদিন ধরে কাজটা করতে পারবেন, কিভাবে ট্র্যাক করবেন আপনার প্রোগ্রেস, সবকিছুই আমরা ইনশাল্লাহ আজকে একটু একটু করে এক্সপ্লোর করব। সো চলুন শুরু করি। প্রথমেই বলি কয়টা কোর্স আছে। কোর্স আছে ২টা। কি কি কোর্স? কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফ্রি ইউটিউব কোর্স বাই প্রফেসর মুখতার আহমেদ। যেই কোর্স থেকেই মূলত আমার কোরআনের আরবি ভাষা শেখার শুরু। আর চলো কোরআনিক অ্যারাবিক শিখি, যেই সিরিজটা আমি ফেসবুকে গত ১৬৮ দিন ধরে আপনাদের সাথে শেয়ার করছি, সেই সিরিজটি একটু অর্গানাইজ ভাবে আপনাদের সাথে আমি এখানে শেয়ার করেছি। ওকে, বর্তমানে আমি প্রফেসর মুক্তার আহমেদের ব্লেন্ডেড সূরা বাকারা এর ৭ম ব্যাচের একজন স্টুডেন্ট। ইনশাআল্লাহ আগামী মাসের ৯ তারিখে, মানে জানুয়ারি মাস ২০২৬ ৯ তারিখে আমার এই কোর্সের ফাইনাল এক্সাম আসছে। দোয়া করবেন সকলে। আচ্ছা, চলুন। টোটাল ক্লাস কয়টা? ৮২টা। এই ৮২টা ক্লাসের টোটাল ক্লাস আওয়ার কত? ৩২। আমার এই ৩২ ঘন্টার কোর্স করতে কত সময় লেগেছে? ৩৯ ঘন্টা। কিভাবে ক্যালকুলেট করেছি সেটা একটু পরে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করে দিচ্ছি। আমি এই কোর্সটা শুরু করেছিলাম ১৭ই মার্চ ২০২৫ এবং শেষ করেছিলাম ১৭ই এপ্রিল ২০২৫। আমি যেহেতু এই কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করেছি, তো আমার প্রোগ্রেস 100%। এটা কিভাবে ক্যালকুলেট হয় একটু পরে সেটাও দেখাবো। এখন চলুন, আপনার সাথে আল্লাহ এবং কোরআনের সম্পর্ক কতটুকু, এটা আগে একটু আমরা ডিফাইন করব। নিজেরা চেষ্টা করব ডিফাইন করার। কিভাবে করব সেটা এই যে এখানে 5 লেভেলস আছে, সেখান থেকে আমরা দেখব একটু পরে। তবে তার আগে ড্যাশবোর্ডটা বুঝে নিই। ড্যাশবোর্ডটা হচ্ছে, ধরেন এখানে 0 থেকে 10 পর্যন্ত আপনি দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। এখানে যদি আমি দেখেন, আমি এটা কম যদি না দিই তাহলে আমার শুধু টার্গেট লেভেল আছে, 2টা লাল হয়ে গেছে। এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম। ওকে, এখানে দেখেন আপনি যখন এটা চেঞ্জ করবেন অটোমেটিক্যালি গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। কারেন্ট লেভেল কত আছে আপনার? এই যে 1 2 3 4 5 মার্কিংটা, যে 0 থেকে 10 পর্যন্ত যে আপনি দিবেন, সেটা কোথা থেকে জানবেন? আপনি যদি লেভেল 1-এ হন তাহলে আপনার মার্কিং হলো 0 to 2। আপনি যদি লেভেল 2-তে হন 3 4। আপনি যদি লেভেল 3-তে হন 5 6, 4-এ 7 8 এবং 5-এ 9 10 মার্কিং আপনি করবেন। এখন এই মার্কগুলো আমি কিভাবে পাবো, মানে কিভাবে জানবো, একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো বলেছি। ওকে, টোটাল ক্লাস ৮২টি, ৩২টি, ৩২ ঘন্টা আছে ক্লাসের। আপনি কবে শুরু করবেন, কবে শেষ করবেন, আপনি যখন এইখানে এসে কাজ করবেন অটোমেটিক্যালি এই ড্যাশবোর্ডে শো করবে। একটু পরে আমি সকল কিছু আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে আপনি ৮২টা ক্লাসের মধ্যে কয়টা ক্লাস কমপ্লিট করেছেন। এই যে 12টা ক্লাস কমপ্লিটেড, ১ ঘন্টা ক্লাস করেছেন, ৭০টা ক্লাস এখনো করা বাকি আছে। ৮২টা ক্লাস যেহেতু ১২টা করেছেন, তার মানে ৭০টা এখনো বাকি আছে। এই যে এখানে গ্রাফের মাধ্যমে আপনাকে দেখাচ্ছে এই 12টা ক্লাস করার মাধ্যমে কত পার্সেন্ট আপনার প্রোগ্রেস হলো সেটা এখানে দেখাচ্ছে। কত পার্সেন্ট প্রোগ্রেস এখনো বাকি আছে, রেড মানে হচ্ছে এখনো করেননি, গ্রিন মানে হচ্ছে করেছেন। ওকে, সেম জিনিসটা এখানেও একই। ১৬৪টা ক্লাস বলতে আমি এখানে এপিসোড বা পর্ব বলতে পারেন। আপনি কত তারিখে শুরু করছেন, কত তারিখে শেষ হবে এটা সেটা দেখাচ্ছে। ধরুন আপনি 10টা কমপ্লিট করেছেন, এক ১ ঘন্টাও এখনো হয়নি। আপনি ১৫৪টা ১৬৪টা ক্লাস থেকে যদি 10টা করেন তাহলে ১৫৪টা ক্লাস বাকি থাকে, প্রোগ্রেস 12%। আশা করি আপনারা এই ড্যাশবোর্ডটা বুঝতে পেরেছেন। ওকে, প্রথমে আপনি আসবেন এইখানে ড্যাশবোর্ডে। আর আসার আগেও প্রথমে স্টার্ট হেয়ার। আমি এখন আপনাদের সাথে যে ভিডিওটা রেকর্ড করছি সেই ভিডিওটার লিংক এখানে দিয়ে দিব। সো ভিডিওটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে বোঝা হলে আগে আপনি
এখানে টিক বক্স দিবেন, গ্রিন হয়ে যাবে, দ্যাট মিনস আপনি এটা দেখেছেন। এরপরে এটা আপনি পড়বেন, পড়ার পরে টিক বক্স দিবেন, আপনি পড়েছেন। আপনি এই টেমপ্লেটটা কিভাবে ব্যবহার করবেন তার সহজ ও কার্যকর গাইডলাইন এখানে 5টা লেভেলে দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু এক স্ক্রিনে করে ফেলি। ওকে, আপনি এটা পড়বেন, 5টা স্টেপে আপনি এটা ফলো করবেন। ওকে, তারপর আপনার অবশ্যই মনে রাখতে হবে হেদায়েতের পথে চলা বা কোরআনের সাথে লেগে থাকা ওয়ান টাইম জার্নি না, ইটস আ লাইফ টাইম জার্নি। আপনার মৃত্যুর পর্যন্ত চলবে এই জার্নিটা, লেভেল বাই লেভেল। ওকে, ডান। তারপরে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কোরআন শেখা, বোঝা এবং তার আলো অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন। পড়বেন। এরপর আমি আমার নিজের জন্য যেই একটা কথা ধারণ করি সেটা হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত কলবের নূর তৈরি করে, তার প্রতিটি আয়াত হৃদয়ে আছে যত অস্থিরতা আর হতাশা এক নিমেষে বদলে দিবে শান্তি, স্থিরতা আর আশা। ওকে, আপনার এইটা এখানে গাইডলাইনটা পেলেন। এখন আপনি এটা পড়বেন, কিভাবে পড়বেন সেটার বলার আগে চলুন এখানে আমি যেভাবে দেখাচ্ছি এই কাজটা আপনারা করতে পারবেন না। আপনাদেরকে আমি ভিউ অ্যাক্সেস দিব। তাহলে কি করতে হবে, এইটা ওপেন করার সাথে সাথে এখানে দেখবেন একটা ফাইল আছে উপরে, দেখেন আমি একটু বড় করে দিচ্ছি। এই যে দেখেন ফাইল লেখা আছে, দেখতে পেয়েছেন? এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো লেখা আসছে, ম্যাকে কপি আসছে, দেখছেন? এখানে ম্যাকে কপিতে ক্লিক করবেন। তারপরে আপনার এই যে কপি অফ চলে আসছে না, এখানটা কাট করে দিয়ে আপনার নামটা এখানে দিবেন। যেমন আমি ধরেন আমার জন্য এটা নিচ্ছি, তা আমি দিলাম সোনিয়া। ওকে, তাহলে ম্যাকে কপিতে যাবেন, একটা আপনার কপি এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আপনাকে যে কপিটা দিব এই কপিতে চেঞ্জ করা যাবে না, বিকজ তাহলে সবাই সবার মতো চেঞ্জ যদি করেন আমার এই কপিটার কপি থাকবে না, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো চলেন আপনাদের জন্য যে কপিটা তৈরি করেছি সেই কপিটা আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি আপনারা কিভাবে কাজ করবেন। নাও আপনারা এখানে লেভেলগুলো পড়বেন প্রতিটা। ওকে, আমি এখানে পড়ছি না, আপনার সাথে যেটা ম্যাচ করে সেটা আপনি এখানে পড়বেন। এই সব কিছু পড়ার পরে যেটা ম্যাচ করে আপনার সাথে একটা টিক চিহ্ন দিবেন, সবগুলো না। ঠিক আছে, একটা টিক চিহ্ন দিবেন। এগুলো কোনটা টিক চিহ্ন দিবেন সেটা আপনার সাথে যায়, যেটা সেটা ধরেন আমি এটা দিলাম টিক চিহ্ন। ওকে, কারেন্ট লেভেল আমার এটা। তারপরে এইটার কারেন্ট লেভেল ধরেন হচ্ছে 2, আমি কোরআন পড়তে পারি না, তাহলে আমি তো পেলাম কারেন্ট লেভেল দুইটা, তার মানে আল্লাহর সাথে সম্পর্কের লেভেল হচ্ছে 3 4, আর কোরআনের সাথে সম্পর্ক হচ্ছে 2 3। তাহলে এই যে ড্যাশবোর্ডে আমি আপনাকে একটু আগে দেখিয়েছিলাম, এখানে দেন 4, এখানে দেন 2। ওকে, পেয়েছেন। আবার 5 লেভেলসে যান। এখন আপনি কি লেভেল 1 থেকে লেভেল 5-এ চলে যাওয়া সম্ভব? এটা কখনোই সম্ভব না। তাহলে লেভেল 1 থেকে লেভেল 2-তে যেতে পারেন আপনি বড় জোর। তাহলে এটা ক্লিক করেন, দ্যাট মিনস আপনি আছেন এখানে, যাবেন এখানে। আর এখানে আপনি আছেন লেভেল 2-তে, আপনি যাবেন লেভেল 3-তে। সো দ্যাট এখানে আপনার মার্ক হবে 6 or 5, আর এখানে আপনার মার্ক হবে 4। আপনি 5, এখানে হচ্ছে 4। ওকে, এই যে গ্রাফে আপনাকে দেখাচ্ছে আপনার সম্পর্ক, আপনি কি হ্যাপি? লেভেল 1 2 3 4 5 যেটা আমি দেখিয়েছি, আ- এই মার্কিং পাওয়ার পরে কখনোই কারো হ্যাপি হওয়ার কথা না। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, এই মার্কিং গুলো আমি কিভাবে সেট করেছি? সাইকোলজি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, নিউরো সাইকোলজিস্ট এবং মার্কেটিং নিয়ে আমি যেহেতু কাজ করি, আপনারা যখন এই যে চেকলিস্ট পড়বেন তখনই বুঝতে পারবেন লেভেল 1-এর চেকলিস্টটা কেমন আর লেভেল 5-এর চেকলিস্টটা কেমন। সেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কতটুকু মার্কিংটা ঠিক আছে বা নাই। এটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন সেটা একমাত্র আল্লাহ রবুল আলমিনই জানে। কিন্তু আমরা যেহেতু কখনো কখনো নিজেদেরকে মুহাসাবা করি না, তাই আমরা মনে করি আমরা অনেক ভালো আছি। যদি আমরা নিজেদের মুহাসাবা করতাম, মুহাসাবা মানে আত্মপর্যালোচনা, আত্ম হিসেব নিতাম, তাহলে বুঝতে পারতাম আমরা খুব ভালো নেই আসলে। ওকে,
আমরা বুঝে ফেলছি এটা। এখন চলুন মাই টেমপ্লেটটা আমি একটু আপনাদের দেখাই। আপনাদের অনেকের প্রশ্ন ছিল আমি কিভাবে আপনাদের অনেকের প্রশ্ন ছিল আমি কিভাবে পড়াশোনাটা করছি। সো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পড়াশোনাটা করছি আর এগুলো কিভাবে ব্যবহার করবেন। চলেন এখানে দেখেন আমি যখন এগুলো আনচেক করছি কিভাবে করবেন। যারা পিসিতে ব্যবহার করবেন তারা সিলেক্ট করে স্পেসে যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা হয়ে গেছে, আনচেকড হয়ে গেছে। ওকে, আপনি যদি আবার স্পেসে ক্লিক করেন এটা চেকড হয়ে যায়। সো আমি এটা কত তারিখে শুরু করেছিলাম, কয়টা করেছিলাম, কতটা বাজে করেছিলাম, সকল কিছু এখানে দেওয়া আছে। প্রতিদিন কি ক্লাস করেছিলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপু আপনি একটা 20 মিনিটের ক্লাস কিভাবে 1 ঘন্টা করছেন। এই যে দেখেন একটু বড় করে দিলাম আপনাদের যে আমি যখন এভাবে লিখে লিখে করছি, যেহেতু একটা একটা ইউটিউব ভিডিও পজ করে আমি মেইন যে কোর্স করছি সেটাও একইভাবে করছি পজ করে করে। তো আমি তো আরবি লিখতে পারতাম না, এখন একটু একটু পারি আলহামদুলিল্লাহ, বাট এই কোর্সটা যখন শুরু করেছিলাম আমি একদমই আরবি লিখতে পারতাম না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড। সো এইভাবে আমি এটা শুরু করি। যদি দেখাই আপনাদেরকে, এইভাবে লিখতে অনেকটা সময় লেগেছে। সো এইভাবে আমি কোর্সটা কন্টিনিউ করেছি। যে কত পৃষ্ঠা লিখেছি এই যেখানে লেখা আছে লার্নিং নোটস রাইটিং পেজেস, আমি কত পেজ কত কোন ক্লাসে কত পেজ লিখেছি এখানে লেখা আছে টোটালটাই। আচ্ছা ঠিক আছে। ওকে, এইখানে একটা ব্যাপার আছে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা শুধুই যে এই কোর্সটা করবেন তা না, এটা তো আমার কোর্স, আপনাদের কোর্সের জায়গায় আসি। এখানে দেখেন 12টা কোর্স করা আছে দেখা যাচ্ছে। আমি এগুলাকে আনচেক করে দিচ্ছি। আপনারা যখন দেখবেন তখন কিন্তু মোটামুটি এরকম পাবেন, এই যে আনচেকড, কারণ কোনো ক্লাস করেন নাই। এটা কিভাবে শুরু করবেন, এখানে দেখেন স্টার্টিং ডেট, এটা এখানে ডাবল ক্লিক করলে আপনাকে ক্যালেন্ডার দেখাবে। এই ক্যালেন্ডার দেখে আপনি ডেটটা সিলেক্ট করবেন। আজকে হলো ডিসেম্বর মাসের 11 তারিখ, আমি সিলেক্ট করে দিলাম। দেখেন অটোমেটিক্যালি স্টার্টিং ডেট চেঞ্জ, এন্ডিং ডেট চেঞ্জ, প্লাস আপনার কবে থেকে কোর্স শুরু করছেন এটাও চেঞ্জ। প্রতিদিন একটা করে ক্লাস করবেন, আমি এভাবে সেট করে রাখছি। এখন আপনি যদি বেশি করেন ওটা আপনার ব্যাপার, বাট আমি সেভ করে রাখছি প্রতিদিন একটা করে ক্লাস করার ব্যাপারে। ঠিক আছে, আপনি একটা ক্লাস করলেন, এই ক্লাসের ডিউরেশন কত মিনিট দেওয়া আছে এখানে দেখেন। এই যে 32 মিনিটের ক্লাসের ডিউরেশন দেওয়া আছে, ডিউরেশনে 32 ঘন্টা হয়েছে। আচ্ছা আপনি কয়টা বাজে ক্লাস শুরু করেছেন এখানে দেখেন, আমি নোট করে নিয়েছিলাম। এভাবে আমি আপনাদের সাথে টেমপ্লেট শেয়ার করব। আমার তখন নিয়ত ছিল না, আমি নিজের জন্য রেকর্ডিংটা করছিলাম। রেকর্ডিং বলতে আমি খাতা যে খাতা ব্যবহার করেছি সেই খাতার মধ্যে ডেট, টাইম, বার, কয়টা বাজে আমি ক্লাসটা করতে বসছি, কয়টা বাজে উঠছি, একটা ক্লাস করতে কত মিনিট সময় লাগছে, আমি সব কিছুর খাতার মধ্যে লিখে রেখেছিলাম। ওই খাতা দেখে দেখে আপনাদের সাথে এখানে তুলে দিছি। এটা করতে আমার অনেক বেশ টাইম লাগছে, ইটস ওকে, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। ওকে, তো আপনারা যখন শুরু করবেন ধরেন এই যে এখানে এখন বাজে কত, 4টা 41 বাজে। তো 4:41 PM আপনি যখন দিয়ে দিচ্ছেন এখানে লেখা উঠে যাচ্ছে। ঠিক আছে, ধরেন এই ক্লাসটা 20 মিনিটের, আমি এই 20 মিনিটের ক্লাসটা করতে ধরেন আমার 30 মিনিট সময় লাগলো। 30 মিনিট সময় মানে হচ্ছে 5টা 11 PM। অটোমেটিক্যালি এখানে দেখেন 30 মিনিট কাউন্ট হয়ে গেছে। আমি এখানে যদি 15টা 34 মানে 3টা 34, এখানে দুটা, এখানে যদি আমি দিয়ে দিই ধরেন 15টা 13 মিনিটের ক্লাস করলাম, হোয়াট এভার ইট ইস দিলাম। ওকে, এভাবে আপনি যখন কাউন্ট করছেন শেষে দেখেন যে আপনার 2 ঘন্টা কত ঘন্টা কাজ করছেন, আপনার পড়াশোনা করছেন কোর্সের জন্য, রেকর্ডিং হচ্ছে। সো রেকর্ডিং হলে কি হবে আপুরা, আপনি মোটিভেশন পাবেন, ভাইয়ারা আপুরা যারা আমার এটা দেখছেন, মোটিভেশন পাবেন যে আপনি এতটুকু সময় কোরআনের সাথে ছিলেন এবং ক্লাসটা করার পরে আপনি এভাবে টিক বক্সে দিবেন, তখন এটা কাউন্টেড হবে।
নাও লার্নিং নোটস, আপনি কি কি শিখছেন এখান থেকে, এটাকে একটু এভাবে টান দিয়ে বড় করা যাবে। তারপরে আপনি এখানে যা যা শিখছেন আজকে অন্তত 3টা বুলেট পয়েন্টে লিখবেন। ওকে, এভাবে 3টা বুলেট পয়েন্টে লিখলে কি হবে আপুরা, ভাইয়ারা, আপনার লার্নিংটা কতটুকু শিখছেন আপনি এটা জানতে পারবেন। অ্যান্ড ফাইনালি, এ গুড আমল কুইট ব্যাড হ্যাবিট। আমাদের অনেক দোষ ত্রুটি আছে, রাইট? এই দোষ শুধু কোরআন শিখবো ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমরা এখান থেকে ক্লিক করব, ধরেন আজকে একটা ভালো আমল করব, তো গুড আমল দিলাম। এখানে কি আমল করলাম, ধরেন 100 বার ইস্তেগফার করছি, আজকে 100 বার ইস্তেগফার করছি সেটাই দিয়ে দিলাম। তারপরে ধরেন একটা বাজে অভ্যাস আজকে ছাড়বো, আজকে ভালো অভ্যাসের পরিবর্তে একটা বাজে অভ্যাস ছাড়বো। ধরেন আমি এটা লিখলাম, লেখার পরে এখানে আমি লিখলাম আজকে আহ অযথা মোবাইল স্ক্রল করিনি 15 মিনিট। ওকে, আপনি যখন এটা এভাবে লিখছেন তখন দেখেন আপনি এই ক্লাসটা কমপ্লিট করার পর আপনি যখন এটা চেক করবেন, সুবহানাল্লাহ, আপনার অগ্রগতি দেখে আপনি খুব ভালো লাগবে। আমরা আগাতে পারি না তার একটা কারণ হচ্ছে আমরা আমাদের অগ্রগতিটাকে রেকর্ড করি না। আমরা যদি আমাদের অগ্রগতিটা রেকর্ড করতাম তাহলে আমরা বুঝতে পারতাম। ফর এক্সাম্পল আমার কথাই বলি, আমি আমি যখন দেখি আমি কোরআনের সাথে 39 ঘন্টা কাটিয়েছিলাম 1 মাসে, বলেন তো আমার ভিতরের অনুভূতিটা কেমন লাগে। আমি যখন এই কথাটা বলছি আপনাদের সামনে কাছে, সুবহানাল্লাহ, চোখ ঝাপসা হয়ে আছে। কেন কি, কোরআনের সাথে সম্পর্কটা না কোনো ভাষায় বলা যায় না আসলে। এই 39 ঘন্টা শুধু যদি 39 ঘন্টা মনে করেন তবে ভুল। এই 39 ঘন্টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়, যেই সময়টা আমাকে কোরআনের সাথে একাত্ম করতে সাহায্য করেছে। জীবনে অনেক সময় অনেক জায়গায় খরচ করেছি, এখনো করি, কিন্তু কোরআনের সাথে সময়গুলো কাটানো, আল্লাহর কাছে এই সময়ের উসিলায় যেন বলতে পারি, "ইয়া রব্বি মাফ করে দিয়েন, প্লিজ ফরগিভ মি", এটা যেন বলতে পারি। ওকে, তো আপনার সাথে যখন এই যে এই রেকর্ডিংটা থাকবে, আপনি কত সময় পড়াশোনা করছেন, এই 2 ঘন্টা 1 ঘন্টা, এটা আপনাকে খুব ভালো ফিল দিবে একটা। ওকে, এবার আসেন। ওকে, এই কোর্স আপনি কোথায় পাবেন, এই যে এখানে লিংক করা আছে, আপনি যখন এটা ক্লিক করবেন অটোমেটিক্যালি এখান থেকে এটা এই যে লিংকে চলে যাচ্ছে, দেখতে পাবেন। এই যে পুরো এক থেকে পর্বগুলো এখান থেকে দেখে নেবেন আপনি। ডান। এরপরে আসেন, চলো কোরআনিক অ্যারাবিক শিখি সিরিজ। এটা তো সেম, আপনার এটা আনচেক করে দিবেন, এরকমটাই আপনাদের সাথে থাকবে আসলে। তারপরে সেম এই যে সময়টা দিবেন, এই যে মাত্র 12 মিনিটের ক্লাস করা হয়েছে দেখেন এখানে, তাই এখনো 1 ঘন্টা কাউন্ট করে নাই। আর এটা যেহেতু এক একটা পোস্ট, সো টোটাল আওয়ারের ব্যাপার নাই এখানে। একটাও সেম, চলেন আজকে একটু স্টার্টিং ডেটটা ঠিক করে দিই। আমি ধরেন 13 তারিখ থেকে শুরু করব, 4 মার্চ 2026, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আমি ধরেন জানুয়ারি মাস থেকে শুরু করতে চাচ্ছি, 23 মার্চ 2026, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনাকে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ডেট ফিক্সড করবেন। টেমপ্লেটটা এভাবেই তৈরি করা আছে, আপনারা যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ব্যবহার করেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, আর লিঙ্ক কোথায় পাবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই যে লিঙ্ক দেওয়া আছে, এই যে পুরো প্রতিটা ক্লাসের লিঙ্ক এখানে আপনি পাবেন। এই যে 1 থেকে 58 পর্বের লিঙ্ক এটা, এখানে ক্লিক করলে আবার 1 থেকে 58 পর্বে চলে যাবেন। এই যে তারবিয়া অনলাইন ইনস্টিটিউটের ইয়ে দেওয়া আছে, যদি আপনি মনে করেন যে এটা দেখতে চাচ্ছেন তাহলে সেটাও দেখে নিতে পারবেন। আমি যে ইনস্টিটিউট থেকে কোর্স করছি, আপনি যদি 1 থেকে 20 পর্ব চান সেটাও এখানে দেখতে পাচ্ছেন। সো সবকিছু অর্গানাইজ করা আছে আপনাদের জন্য, জাস্ট
সুন্দর মতো কমপ্লিট করবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের সবাইকে, যারা যারা এই টেমপ্লেটটা নিচ্ছেন এবং যারা যারা এই টেমপ্লেটটা নেবেন, আপনারা আপনাদের কপি তৈরি করার পরে আমাকে লিঙ্কটা শেয়ার করে দিবেন। কেন কি আমি প্রতি সপ্তাহে একদিন আপনাদের সাথে বসতে চাই, দেখতে চাই আপনাদের অগ্রগতিটা, আপনারা কতটুকু আগাচ্ছেন। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমি এমনিতেই করবো, এটা আমার ভালো লাগা। প্রতিদিন সপ্তাহে একদিন যদি আমি আপনাদের সাথে বসি এবং দেখি আপনারা কতটুকু অগ্রগতি করছেন এবং একটা ফিডব্যাক দেই, আপনাদের খুব ভালো লাগবে অগ্রগতিটা ট্র্যাক করার জন্য, ধরে রাখার জন্য। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আপনাদের কোরআনের সাথে জার্নি আল্লাহ রবুল আলমিন কবুল করুন, এই দোয়া।